একদিকে চাকরির দাবিতে সোচ্চার যখন চাকরি প্রার্থীরা তারা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছে, অপরদিকে শ্রমিক স্বার্থে কল্পতরু মমতা ভাড়ারে ঘাটতি তবু বকেয়া মেটানোর জেদ। লোকসভা ভোটের আগে নয়া কৌশল শাসক সুপ্রিমোর। আজকে ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন একবার শোনাবো আপনাদের। 100 দিনের কাজ করে মাইনে পাননি, হাত তুলুন। সবাই তো আসতে পারেনি, আমি বারণ করেছি সবাইকে আসতে, পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি। আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথার থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। শ্রমিক স্বার্থেই কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। 21 লক্ষ শ্রমিকের 100 দিনের বকেয়া টাকা দেবে রাজ্য। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র টাকা না দিলে আমার বয়ে গিয়েছে। শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তার স্রেফ কথা। আজ রেড রোডে তার ধর্নার দ্বিতীয় দিনে স্পষ্ট করে তিনি বললেন যে বাংলা কেন্দ্রের মুখোপেক্ষী হয়ে থাকবে না। বাংলার 21 লক্ষ মানুষ যারা 100 দিনের টাকা পাননি, তাদের টাকা রাজ্য দেবে। আগামী 21শে ফেব্রুয়ারি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়ার টাকা। এদিন ধর্ণা মঞ্চে হাজির হয়েছিলেন রাজ্যের বঞ্চিত শ্রমিকরা। মঞ্চে বক্তব্য রাখতে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার কাছে জানতে চান এবং মুখ্যমন্ত্রী নিজেই প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে যে প্রায় 3 বছর ধরে কেন্দ্র টাকা আটকে রেখেছে, আপনারা কষ্টের মধ্যে রয়েছেন, আপনারা বলুন কি করব। তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বড় ঘোষণা, 21 লক্ষ শ্রমিককে 100 দিনের কাজের টাকা আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, এমনটাই বড় ঘোষণা করলেন তিনি। তা লোকসভা ভোটের আগে কি নয়া কৌশল শাসক সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? 21 লক্ষ শ্রমিককে আগামী 21শে ফেব্রুয়ারির মধ্যে প্রাপ্য টাকা ফিরিয়ে দেওয়া হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। সবই ইলেকশন স্টান্ট। ওনার কাছে যদি টাকা আছে দিতে পারতেন, কেন 3 বছর দেন গরিব শ্রমিকদেরকে? এবং এই যে সিএজি যে রিপোর্ট দিয়েছে 2,29,000 কোটি টাকার কোনো হিসাব নেই গত 10 বছর ধরে, সে টাকা 12 বছর ধরে টাকাগুলো গেল কোথায়? এগুলো তো গরিব মানুষের। এই তো 100 দিনের কাজের টাকা, শৌচালয়ের টাকা, আবাস যোজনার টাকা, আর বাড়ি রাস্তার টাকা, এগুলো তো হয়নি, আটকে রেখেছেন গরিব মানুষকে বঞ্চিত করে। আজকে সেইটা দিয়ে দান খয়রাত দিয়ে নিজেকে একেবারে কল্পতরু দেখাচ্ছেন। কেন দেননি 3 বছর আগে? মানুষকে না খাইয়ে রেখেছে। কেন্দ্র সরকার তো এই কষ্টের মধ্যেও 3.5 বছর ধরে ফ্রিতে রেশন দিচ্ছে। উনি তো বলেছিলেন আজীবন রেশন দেবেন, কয়জনকে দিয়েছেন?
এই কেন্দ্র সরকার রেশন বন্ধ করবো বলছেন, হাই হাই পড়ে গেছে, ওনার এমপিরা দৌড়েছেন, না বন্ধ করবেন না আমাদের। তো এই যে নাটকবাজি হচ্ছে, গরিবের টাকা মেরে গরিবকে আবার দান করা হচ্ছে, এটা সাধারণ মানুষ বোঝে। আর এটা যদি করছেন তাহলে ডিএর টাকাটাও দিয়ে দেওয়া উচিত। বাকি যা যা ধর্ণা দিচ্ছেন এখানকার লোকেরা ডিমান্ড নিয়ে, সেটাও পুরো করা উচিত। কারণ সবই তো ওনার উপরে মানুষের আক্ষেপ যে উনি লোককে বঞ্চিত করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যারা ন্যায্য পাওনা পান তাদের পাওনা দেওয়ার যে পন্থা, সেই পন্থাতে কোথাও যেন মনে হচ্ছে তো রহস্যজনক ঘটনা। পশ্চিমবঙ্গ সরকারের এক একটা দপ্তরের বাজেটে যেখানে ঘাটতি এবং রোজগার কার্যত তলানিতে থেকেছে, শুধুমাত্র আবগারি দপ্তর থেকে কিছু রোজগার আসে পশ্চিমবঙ্গে, ভারী শিল্প নেই, সেই রাজ্যে উনি কোন বরাদ্দ থেকে টাকা কেটে ওনাদের দিচ্ছেন? আমরা শ্রমিকরা পাচ্ছে তার সেই পাওনা নিয়ে আমরা বিরোধিতা করতে পারি না। কারণ কেন্দ্রীয় সরকার তাদের ন্যায্য পাওনা যদি আটকে রাখে, এটা যেমন অন্যায়। কার্যত যেসব জায়গায় মানে অর্থ বরাদ্দ আছে সেই বরাদ্দের টাকা কেটে কোন বরাদ্দের টাকা থেকে কেটে কেটে উনি দিচ্ছেন, সেটাও তো বাংলার মানুষকে জানান। উনি শ্বেতপত্র প্রকাশ করুন। এইসব ধোঁয়ায় ভোটের আগে শুধুমাত্র আমি দিচ্ছি, এটা আপনার আমার ঘরের ট্যাক্সের টাকা, এটা কোনো তৃণমূল কংগ্রেসের দয়ার টাকা নয়। আর কেন্দ্রীয় সরকার যে আটকে রেখেছে টাকা, যদি ন্যায্য পাওনা হয় সেটা আটকে রাখা অন্যায়। সেটা বিজেপির ন্যায্য টাকা, বিজেপির টাকা নয়, এটা কেন্দ্রীয় সরকারের টাকা। কেন আইন আদালত করছেন না? মুখ্যমন্ত্রীকে বলবো, অনুরোধ করবো, প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে চলুন, সমস্ত দলকে সঙ্গে নিয়ে চলুন রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে। কিন্তু দয়া করে ন্যায্য পাওনার লোকেদের নিয়ে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করবেন না।